বন্ধুরা খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদে নাস্তার একটা রেসিপি শেয়ার করব। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য তৈরি করতে পারেন। আর শুধু বাচ্চা কেন, বাড়ির বড়দেরও কিন্তু এটা খুবই পছন্দ হবে। তৈরি করা ভীষণ সহজ। এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে টিফিন বক্স একদম ফাঁকা আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, কিন্তু ডিমের সম্পূর্ণ অংশটা আমি ইউজ করব না। ডিমের যে হলুদ অংশটা আছে সেটা দেখুন আমি আলাদা করে তুলে রাখলাম। এখানে শুধু ডিমের সাদা অংশটাই আমি ব্যবহার করব। এরপর দেখুন চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হালকা গরম জল। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর এরপর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। আর এরপর আমি এটা ভালো করে একটা ডো রেডি করে নেব। প্রথম অবস্থায় দেখুন বন্ধুরা, চামচ দিয়েই আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে কিন্তু মাখার কোনো রকমের দরকার পড়বে না। আর দেখুন আস্তে আস্তে একটা ডো রেডি হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু সফট একটা ডো রেডি করতে হবে। দেখুন ময়দাটা আমি খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি। আর নরম করে মেখে নিলে তবেই কিন্তু আজকের এই নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখুন ময়দার ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন এটা অনেকটাই ফুলে গেছে। এরপর এটা আমি এই পাত্র থেকে বার করে নিচ্ছি, আর একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নেব। আর বোর্ডের মধ্যে আমি আগে থেকে একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে রেখেছিলাম। আর এরপর একটু আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা এভাবে বার করে নিতে হবে। আর এরপর দেখুন আমি একটু হাতে এটা গোল পাকিয়ে একটা গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর এরপরে একটু ময়দা ছড়িয়ে এটা বেলে নিতে হবে। আমি একটা বড় রুটির মতো করে এটা বেলে নেব। আর বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি আশা করছি ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আমি একটা বড় রুটির মতো করে এটা বেলে নিয়েছি। আর এরপরে আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার এভাবে একটু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আপনারা কিন্তু এটা সাদাও তৈরি করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। রেসিপিটা কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা সম্পূর্ণ সাদাও এটা তৈরি করতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। দেখুন আমি রুটিটার মধ্যে এভাবে কালারটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। আর এরপরে একটা ছুরি দিয়ে আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। আমি আশা করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে কাটছি। প্রথমে দেখুন আমি এভাবে 4 টুকরো করে নিচ্ছি। আর তারপরে প্রতিটা টুকরোকে আবারও ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আমি আশা করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে কাটছি। আর এটা কিন্তু দেখুন এভাবে কেটে নেওয়া কিন্তু খুবই সহজ, কোনো রকমেরই কিছু অসুবিধাটা নেই। দেখুন আমি এভাবে দেখুন কেটে নিলাম। আর এরপর এক একটা যে কেটে নেওয়া অংশ জাস্ট শুধু এভাবে একটু রোল করে দিতে হবে। দেখুন আমি এভাবে একটু মুড়ে দিচ্ছি। আর দেখুন একটা নাস্তা কত সহজে তৈরি হয়ে গেল। আর যাতে এটা খুলে না যায় তার জন্য আমি একটা কাঠি এভাবে একটু লাগিয়ে দিলাম, যাতে পরের স্টেপে কোনো রকমের অসুবিধে না হয়। আর ঠিক আমি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখুন এভাবে করে একটু রোল করে দিলেই কিন্তু একটা নাস্তা কত সহজে রেডি হয়ে গেল। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা রেডি হওয়ার পর এতটাই যে অসাধারণ টেস্টি তৈরি হবে,
আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন যে এতটা সুন্দর লাগবে এটা খেতে। এরপর দেখুন আমি সমস্ত নাস্তাগুলো এভাবে রেডি করে নিয়েছি। আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, বেশি যেন গরম না হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে একে একে নাস্তাগুলো দেখুন আমি তেলের ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার, এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ফুলে একদম ডবল হয়ে যাবে, এতটা সুন্দরভাবে এগুলো বেড়ে যাবে, ভীষণই সুন্দর লাগবে। দেখুন আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আগের থেকে এগুলো ফুলে ফুলে কতটা বড় বড় হয়ে যাচ্ছে। যতটা তৈরি করা হবে তার থেকে কিন্তু এগুলো ডবল সাইজের বেড়ে যাবে। দেখুন কতটা সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এটা কিন্তু হালকা ফ্লেমেতেই ভেজে নিতে হবে, খুব একটা কিন্তু একদম যেন হাই ফ্লেম না থাকে, তাহলে কিন্তু এগুলো ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, সেই জন্য কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে রেডি হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমে একদম লোতে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর প্রথম অবস্থা দেখুন একটু ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, খুন্তি দিয়ে প্রথম অবস্থায় নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আর এরপর যখন একটা সাইড হয়ে যাবে তখন এভাবে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এগুলো খুব একটা বেশি করে ভাজবো না, একটু এটা হালকা সাদা সাদা অবস্থাতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। জাস্ট ওপরে একটু হালকা একটা কালার আসলেই কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে, বেশি করে এটা ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন হালকা ভাজা এটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সব তেল থেকে তুলে নেব। আর বন্ধুরা বাড়িতে যদি আপনারা একদিন এভাবে তৈরি করেন, বাচ্চারা কিন্তু বাড়ির এটা রোজই বানাতে বলবে, এতটাই সুন্দর লাগবে। আর টিফিন বক্সে দিয়ে দিলে তো কোনো কথাই নেই, টিফিন বক্স দেখবেন একদম বাড়িতে ফাঁকা আসছে। দেখুন আমি তেল থেকে ভেজে এগুলোকে তুলে নিলাম। আর ঠিক সেমভাবে যেগুলো ভাজতে বাকি রয়ে গেছিলো আমি সেগুলোকে কিন্তু আবারও দিয়ে দেবো তেলের ভেতরে। আর সব থেকে মজার ব্যাপার, এটা ভাজতে কিন্তু ভীষণই মজা লাগবে, কারণ তেলে দেওয়ার সাথে সাথে এগুলো সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে যাবে, ভীষণ মজা লাগবে এগুলো ভাজার সময়। আর দেখুন আমি একে একে যেগুলো বাকি রয়ে গেছিলো আমি আবারও দিয়ে দিলাম আর ঠিক একইভাবেই ভেজে নেব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এটা তৈরি করার জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হলো না। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা কিন্তু 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন, কোনো রকম এটা নষ্ট হয়ে যাবে না। যখন ইচ্ছা হবে বাড়ির প্রত্যেক এটা তখনই কিন্তু খেতে পারবে, খুবই সুন্দর লাগবে। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন ঠিক সেমভাবে আমি এগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে যাওয়ার পরে অপরটার সাইড আমি এভাবে উল্টে দেখুন ভেজে নিচ্ছি। আর যখন এগুলো রেডি হয়ে যাবে তখন যে কাঠিগুলো দিয়ে আটকানো হয়েছিল সেই কাঠিগুলোকে খুলে দিতে হবে। আর আমি কিন্তু সবগুলোর ভেতর কিন্তু কাঠি আটকাইনি, কিছুটা কয়েকটার ভেতরে কাঠি আটকেছিলাম আর কয়েকটা কিন্তু আমি আটকাইনি, অথচ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন রেসিপিটা কিন্তু দেখুন একদমই রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু বাড়িতে বন্ধুরা আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর যে নরম স্পঞ্জি একদম জালিদার তৈরি হয়েছে। আজকের এই ছোট্ট মিনি মিষ্টি পাউরুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।